ইসলাম শিখতে আমাদের চ্যানেলে তোমাকে স্বাগত। ছোট্ট সোনামণিরা, তোমাদের যদি আমাদের অ্যানিমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। ছোট্ট শহরের কোণে এক সুন্দর বাড়িতে থাকতেন রিয়া, তার মা আর বাবার সঙ্গে। রিয়া ছিল খুব চঞ্চল আর কৌতূহলী, সব কিছু জানতে চায়। তার প্রিয় বন্ধু ছিল একটি লালচে সাদা বিড়াল, যার নাম টবি। একদিন রিয়া সকালে উঠেই দেখে টবি খুব অস্থিরভাবে ঘরের চারপাশে ঘুরছে। সে দৌড়ে রিয়ার কাছে আসে আর মিয়াও করে ডাকছে। রিয়া ভাবল, টবি নিশ্চয়ই কিছু চায়, আমি তার সঙ্গে খেলব। মা তখন বললেন, রিয়া, আজ তোমার বাবা বাজারে গেছেন, তুমি সাবধানে থেকো, টবি তোমার সঙ্গে আছে। রিয়া টবিকে ধরে ঘরের আঙিনায় চলে গেল। হঠাৎ তার চোখে পড়ল আঙিনার এক কোণে ছোট্ট পাতা ভেঙে পড়েছে। টবি দ্রুত দৌড়ে সেই পাতার কাছে চলে গেল আর লেজ দোলাতে লাগল। রিয়া বুঝল পাতার নিচে কি যেন লুকানো আছে। সে ধীরে ধীরে পাতাটা সরালো। পাতার নিচে একটি পুরনো খাঁচা ছিল আর খাঁচার ভিতরে ছোট্ট চিঠি। চিঠিতে লেখা ছিল, যদি তুমি প্রকৃতির যত্ন নাও, সে তোমাকে আনন্দ দেবে। রিয়া একটু চিন্তিত হল, এটা কি মানে? টবি আবার মিয়াও করল, যেন বলছে, চলো আমরা দেখি। রিয়া তারপর টবি নিয়ে বাগানে গেল। বাগানে অনেক গাছ আর ফুল ছিল, কিন্তু অনেক ফুল শুকিয়ে গেছে এবং কিছু গাছ কষ্টে আছে। রিয়া বুঝল প্রকৃতির যত্ন না নিলে কি হতে পারে। সে তাড়াতাড়ি মা বাবাকে ডেকে নিয়ে বাগান পরিষ্কার করতে শুরু করল। টবি সব জায়গায় ঘুরে ঘাস পাতা খোঁচাখুচি করে সাহায্য করল। মা বাবা খুব খুশি হলেন। বাবা বললেন, রিয়া, তুমি প্রকৃতির জন্য কাজ করলে সে তোমাকে আনন্দ দেবে, ঠিক চিঠিতে যেমন লেখা আছে। পরদিন রিয়া বাগানে জল দেওয়া, ফুলের যত্ন নেওয়া, গাছের পাশে ছোট চিহ্ন টাঙানো শুরু করল। টবি সব সময় তার পাশে থেকে সাহায্য করত। ধীরে ধীরে বাগান সুন্দর হয়ে উঠল। ফুল ফুটতে লাগলো, ফল গাছগুলো হাসতে লাগলো। একদিন রিয়া স্কুলে গিয়ে তার বন্ধুরা সবাই বলল, রিয়া, তোমার বাগান কি সুন্দর। রিয়া হাসতে হাসতে বলল, আমার বন্ধু টবি আমাকে সাহায্য করেছে, আর আমি শিখেছি প্রকৃতির যত্ন নিলে সে আমাদের আনন্দ দেবে। এভাবেই রিয়া শিখল প্রকৃতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং যত্ন নেওয়ার গুরুত্ব। টবি তখন তার পাশে বসে মিষ্টি মিয়াও করল, যেন বলছে, ভাল কাজ করলে আনন্দই পাব। গল্পের শেষমেশ রিয়া, মা, বাবা এবং টবি একসাথে বসে বাগানের সবুজ আঙিনায় খেলতে লাগল। আর শিশুরা শিখল যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও যত্নই সবচেয়ে বড় শিক্ষা। এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।